নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। আনন্দপুরের ওয়াও মোমো গোডাউনে আজ সকালে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। সর্বশেষ খবর অনুযায়ী উদ্ধার হয়েছে 25 জনের দেহাংশ। আর এবার ওয়াও মোমোর গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার রাজা চক্রবর্তী, ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শিটকে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি কি তথ্য উঠে আসছে আজ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আনন্দপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা একটা ভয়াবহ আকার নিয়েছিল বলে আমরা জানি। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আমরা জানি দমকল মন্ত্রী সুজিত বোস তিনি কিন্তু বলেছিলেন যে দোষী হবে তাকে গ্রেপ্তার করা হবে, কোন রকম ছাড়ছুট কিছুতেই হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। পাশাপাশি ডিজি দমকল, ডিজি ফায়ার তিনিও কিন্তু একই কথা বলেছেন। সেই মতোই কিন্তু আনন্দপুরে ওয়াও মোমো গোডাউনে আজ সকালে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। সর্বশেষ খবর অনুযায়ী উদ্ধার হয়েছে 25 জনের বেশি দেহ। আর এবার ওয়াও মোমোর গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীতকে কিন্তু গ্রেপ্তার করলো নরেন্দ্রপুর থানা পুলিশ। পাশাপাশি এর পেছনে আরো জড়িত আছে কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে। আজকে এই দুজনকে আদালতে পেশ করা হবে এবং যতদূর পুলিশ সূত্রে খবর, তাদেরকে ফুল টার্ম পিসি অর্থাৎ 14 দিনের পুলিশ হেফাজত চাইবে পুলিশ, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এদেরকে আদালতে পেশ করা হবে এবং সর্বশেষ খবর অনুযায়ী উদ্ধার হয়েছে 25 জনের দেহাংশ। আর এবার ওয়াও মোমোর গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার রাজা চক্রবর্তী, ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শিটকে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং প্রথম থেকে আমরা যেটা জানাচ্ছিলাম যারা